বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যারা শেখ হাসিনা ও দুর্নীতির সঙ্গে ছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনকে যুক্ত হয়ে যাচ্ছেন। এই লোকগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ভুল বুঝিয়ে তথ্য গোপন করা পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবমূর্তির ক্ষতি ও 5 আগস্টের চেতনা নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, 5 আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি, 5 আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলনের করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা। নদী ও গ্রাম শেষ হয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়া, পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি। লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে এতে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।